আসসালামু আলাইকুম। লটক বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি অ্যাডভোকেট ইউসুফ, নিয়মিত আইন চর্চা করছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব যে আপনার একটি ভুলের কারণে 3 ধরনের দলিল কিন্তু আপনার নামে হওয়ার পরও কিন্তু সেটি বাতিল হয়ে যেতে পারে। এই কারণ কি কি, এই কারণগুলো জানতে বিস্তারিত ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, আপনাকে যখন কেউ সম্পত্তি দান করবে, এই দান করার ক্ষেত্রে কিন্তু 3টি শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে, আপনি যাকে সম্পত্তি দান করবেন তাকে ঘোষণার মাধ্যমে দান করতে হবে, 1। আর 2 হচ্ছে, অবশ্যই তাকে এই দান করা সম্পত্তিটি গ্রহণ করতে হবে। আর 3, দানের 3 নম্বর শর্ত হচ্ছে, অবশ্যই আপনার কিন্তু পজেশন গ্রহণ করতে হবে বা আপনার সম্পত্তি দখলে নিতে হবে। এই 3টি শর্ত যদি আপনি মানেন, তাহলে আপনার দানটি কার্যকর হবে। যাকে দিচ্ছেন বা যে নিচ্ছেন, দুইজনকেই। কোনো কারণে যদি আপনার এই 3টি শর্ত আপনি না মানেন অথবা অবহেলা করেন, এই কারণে কিন্তু আপনার দান দলিলটি বাতিল হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, এইটা লক্ষ্য রাখবেন। আর দ্বিতীয় হচ্ছে, আপনি যখন কোনো ব্যক্তির মারফত থেকে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়েছেন, স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি, যেটি রেজিস্টার্ড একটা পাওয়ার অফ অ্যাটর্নি, এই পাওয়ার অফ অ্যাটর্নিতে আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে আপনি সম্পত্তি হস্তান্তর বেচা বিক্রি করতে পারবেন, অন্যত্র বিক্রি করতে পারবেন, সেই পাওয়ার আপনাকে দেওয়া হয়েছে। আপনি এই পাওয়ারের শর্ত ছিল আপনি সম্পত্তি বিক্রি করতে পারবেন, অন্য কোথাও যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি সম্পত্তি বিক্রি করতে পারবেন, কিন্তু ওই সম্পত্তিতে বা ওই পাওয়ার অফ অ্যাটর্নিতে কিন্তু সম্পত্তি দান করার বিষয়ে উল্লেখ নাই। সেই ক্ষেত্রে আপনি যদি আপনার নিকটস্থ আত্মীয় স্বজন অথবা ছেলে মেয়ে বা ভাই বোনকে যদি আপনি সম্পত্তি দান করে দেন, এই আমুক্তা বলে বা পাওয়ার অফ অ্যাটর্নি বলে যদি আপনি সম্পত্তি দান করে দেন, তাহলে কিন্তু সেই দলিলটি, প্রিয় দর্শক, টিকবে না। কারণ আপনাকে পাওয়ার দেওয়া হয়েছে বা ক্ষমতা দেওয়া হয়েছে একটা, আপনি কাজ করছেন আরেকটা। এই ক্ষেত্রে কিন্তু আপনার ওই দলিলটি টিকবে না। প্রিয় দর্শক, আরেকটি বিষয় হচ্ছে, আপনি সম্পত্তি কাকে কাকে দান করতে পারবেন, এই বিষয়টা কিন্তু স্পষ্ট করে আমাদের ইসলামী যে শরীয়ত আছে সেখানেও বলা আছে যে আপনি সম্পত্তি দান করতে পারবেন আপনার ঊর্ধ্বে আপনার পিতা, আপনার মাতা, তারপর আপনার দাদা। আপনি কিন্তু এদেরকে সম্পত্তি দান করতে পারবেন, প্রিয় দর্শক। আর আপনার নিচে আপনার হলো ছেলে, আপনার মেয়ে, আপনার ওয়াইফ, আপনার ভাই বোন, এদেরকে আপনি সম্পত্তি দান করতে পারবেন। যদি কোনো কারণে এদের বাইরে আপনি সম্পত্তি দান করেন বা সম্পত্তি হস্তান্তর করেন, এই দানের মারফতে হস্তান্তর করেন, সেই দানটি কিন্তু, প্রিয় দর্শক, এই দান দলিলটি কিন্তু বাতিল হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনি কিন্তু কোনোভাবেই এই দান দলিলটি টিকাতে পারবেন না। তো আমরা যখন সম্পত্তি হস্তান্তর করব, দান করব বা গিফট করব কাউকে, তখন কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। প্রিয় দর্শক, লক্ষ্য রেখে যদি আপনি কাজটি সম্পূর্ণ করেন, তাহলে আশা করি আপনি যেই দলিলটি কাউকে করে দিচ্ছেন বা যেই সম্পত্তিটি হস্তান্তর করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই দলিলটি আর বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে না বা কেউ এই সুযোগের সদ্ব্যবহার করতে পারবে না। তো যখন আপনি কোনো সম্পত্তি, যেই পরিমাণ আপনাকে ক্ষমতা বা পাওয়ার দেওয়া হয়েছে, আপনি সেটিই প্রয়োগ করবেন। এর বাইরে যখন আপনি ক্ষমতা প্রয়োগ করবেন অথবা আপনি যেটি আইনে নিষিদ্ধ সেটি করবেন, তখন কিন্তু আপনি যেইভাবে সম্পত্তিটি হস্তান্তর করেন না কেন, সেই দলিলটি বা যেই দলিলের মাধ্যমে আপনি সম্পত্তি হস্তান্তর করেছেন, সেই দলিলটি কিন্তু বাতিল হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই বিষয়গুলো লক্ষ্য রেখে কিন্তু আপনারা সম্পত্তি হস্তান্তর করবেন। আশা করি আইন জানার চেষ্টা করবেন এবং মানারও চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার জন্য সবই সহজ হয়ে যাচ্ছে।
প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের যদি উপকার আসে, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন